আমরা এখন আসলে আছি ধানমন্ডি ৩২-এ। যেমনটি জানেন যে আজকে ঠিক ৯টা ৪৫ মিনিটে যে হাদির মৃত্যুর যে ঘোষণাটি আসে, তার পরবর্তী থেকে সারা বাংলাদেশে যে উত্তপ্ততা, ছাত্র জনতা, বিক্ষোভকারীদের মাঝে যে একটি উত্তপ্ততা আসলে দেখতে পাচ্ছিলাম, তার প্রেক্ষিতে আমরা আসলে ঢাকার ঠিক কয়েকটি জায়গায় বেশ আন্দোলন সংগ্রাম লক্ষ্য করেছি। আমরা শাহবাগে আন্দোলন দেখেছি, রাজধানীর বাহিরে, ঢাকার বাইরেও কিন্তু আমরা বিভিন্ন জেলায় আন্দোলন সংগ্রাম দেখেছি। তার জায়গা থেকে এখন আমরা ধানমন্ডি ৩২-এ আছি এবং আপনারা জানেন যে হাদির সাথে কিন্তু অনেক ক্ষেত্রে ধানমন্ডি ৩২ আসলে জড়িত। হাদির সাথে অনেক জায়গায় ধানমন্ডি ৩২ জড়িত। সেই জায়গা থেকে ৩২-এর ছাত্র জনতা, ৩২-এ যে বিক্ষোভকারীদের একটি উত্তাল সমুদ্র দেখতে পাচ্ছি, সেটি আসলে আপনারা লক্ষ্য করছেন। ইতিমধ্যেই ৩২-এর আশপাশে আসলে আগুন ধরার একটা ব্যবস্থা চলছে এবং যেমনটি জানেন যে আজ এখন কিন্তু শীতকাল চলছে, তো শীতের মধ্যে আগুন ধরিয়ে দেওয়াতে যেমনটা দেখা যায় তেমনটি হচ্ছে। সব মিলিয়ে ৩২-এর ছাত্র জনতা, উৎসুক জনতা, বিক্ষোভকারী সবার একটা অবস্থান এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, ৩২-এর দিকে কিন্তু বুলডোজার আসছে, অর্থাৎ বুলডোজার নিয়ে আসছে এমন তথ্য কিন্তু আসলে এখানকার যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং যেমনটি দেখলেন আসলে আজকে ঠিক ৯টা ৪৫ মিনিটে যখন হাদি মৃত্যুবরণ করে এবং হাদির যে চিকিৎসার একটি দীর্ঘ যাত্রা, এই চিকিৎসা পরবর্তী তার মৃত্যুবরণ, এবং এটি আসলে বাংলাদেশের জনগণ, বিক্ষোভ জনতা, ছাত্র জনতা তারা আসলে কেউই মেনে নিতে পারেননি। এবং আমরা অনেকগুলো রাজনৈতিক দলকে দেখলাম, সবাই কেউই আসলে হাদির যে মৃত্যুর বিষয়টি সেটি আসলে কেউই মেনে নিতে পারেনি। সেই জায়গাতে আপনারা এখানে দেখলেন, ঢাকার বাইরে দেখলেন যে হাদি হাদি যে স্লোগানটি ছিল, হাদিকে নিয়ে যে স্লোগানটি ছিল, সেটি কিন্তু আমরা দেখেছি। এবং ৩২ ঢাকার একটি স্পর্শকাতর জায়গা এবং এই জায়গাটিতে আসলে বেশ কয়েকবারই জুলাই আন্দোলনের যারা শক্তি ছিলেন তারা এসেছিলেন, তারা আন্দোলন করেছিলেন, তারা এই জায়গাটি অর্থাৎ ৩২ নিয়ে তাদের একটা অন্যরকমই ছিল। সেই জায়গা থেকে এই যে আজকে হাদির মৃত্যুবরণ, অর্থাৎ ৯টা ৪৫ মিনিটে তার আসলে দুনিয়া ত্যাগ করা, মৃত্যুবরণ করে, এর পরবর্তী ৩২-এ দিকে শিক্ষার্থীদের আসার যে একটি পরিকল্পনা ছিল, সেই আশা থেকে এখন আমরা আসলে দেখছি আসলে তারা শিক্ষার্থীরা এখানে, শুধু শিক্ষার্থীরা নয়, ছাত্র জনতা নয়, বিক্ষোভকারীরা, সাধারণ উৎসুক জনতারাও কিন্তু আসলে এখানে রয়েছে এবং এই পুরো জায়গাটি তারা আসলে মিছিল থেকে মিছিলে মুখরিত করে তুলেছে। সেই জায়গা থেকে ৩২-এর ভেতরে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ভাঙা যে বিল্ডিংটি তার ভিতরে আগুন জ্বালিয়েছে এবং বাহিরেও কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা দেখছি। অর্থাৎ শিক্ষার্থীরা বলছেন যে হাদি আসলে যে ৫ আগস্টের জুলাই অভ্যুত্থানের যে গণশক্তি, সেই শক্তির অংশ। এবং দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু, উৎসুক জনতা মানুষগুলো কিন্তু তাকে, তার প্লেগেট নিয়ে, তার যে স্লোগানগুলো, সেই স্লোগানগুলো কিন্তু নিয়ে মানুষ আছে। আমরা একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই, একজন আন্দোলনকারীর সাথে কথা বলতে চাই। এই যে হাদির মৃত্যু পরবর্তী আপনাদের এই যে ক্ষুব্ধতা, তাকে হারানোর যে বেদনা, সেই জায়গা থেকে ৩২-এ আসা, আসলে কেমনভাবে দেখছেন বাংলাদেশের নিরাপত্তা সহ আজকে যে আন্দোলনে আসলে হাদির মৃত্যুর পরবর্তী, কিভাবে দেখছেন আসলে বিষয়টা? ভাই আমার ভাইয়ের সাথে একটু বলেন মানে এই যে হাদি ৯টা ৪৫ মিনিটে মৃত্যুবরণ করলেন এবং তার মৃত্যুতে সারা বাংলাদেশে আমরা দেখলাম যে মানুষ খুব ব্যথিত, একটা বেদনাদায়ক সব জায়গায় একদম হচ্ছে। আপনারা এখানে ৩২ উপস্থিত আছেন, কিভাবে হাদির এই মৃত্যুটিকে আসলে আপনারা দেখছেন? জি, আমরা দেখছি গত শুক্রবার প্রচারণার সময়, যেহেতু উনি ঢাকা ৮ আসনে নির্বাচন করতেছে, ওনার প্রচারণার শেষে দেখা গেছে ওনারা আততায়ীরা গুলি করছে, যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোক, এবং কি এটা সব কিছু প্রমাণ হয়েছে। এই আওয়ামী লীগের এই লোকরে ভারতে জায়গা দিছে। আমরা এই ৩২টা ভাঙার মূল কারণ হচ্ছে, এখন যেহেতু আমরা এখানে অবস্থান নিচ্ছি, আমাদের মূল স্বপ্ন হচ্ছে আমরা ৩২-এর একটা মাটিও রাখবো না। ৩২ আমরা একদম মাটির সাথে গুলো মিশিয়ে দিব। এবং আমাদের হাদি ভাইয়ের আগামীকাল হয়তো জানা যাচ্ছে হাদি ভাইয়ের ফিরে আসবে। আমরা চাই যে হাদি ভাইয়ের মাটি যেন ঢাকা বিশ্ববিদ্যালয়তে কাজী নজরুল ইসলামের কবরস্থানের পাশে দেওয়া হয়, যেহেতু ফ্যাসিস্টদের উনি আইকন হিসেবে। আপনি মনে করেন কি হাদির সাথে কিন্তু ৩২-এর একটা দীর্ঘ সম্পর্ক ছিল, এ জায়গা থেকে কি তার মাথায় আসলে বুলেটটা লেগেছে কিনা? জি, এটা হইতে পারে। হাদি ভাই যখন প্রথম ৩২ ভাঙা হয়, তখন হাদি ভাই এখানে ছিল। ওইটা হয়তো আওয়ামী লীগরা চিন্তা করছে, ওটা চিন্তা করে হয়তো আওয়ামী লীগের দোসররা চিন্তা করে তখন ওনারা ওইভাবে গুলি করছে। আর আমরা দেখছি যে এটা সাভারে কিন্তু ওনারা নাকি, আজকে আমরা একটা মিডিয়াতে দেখলাম সাভারে ওরা মিটিং করছে। আমাদের ডিজেফআই, এনএসআই, আমাদের গোয়েন্দা সংস্থারা কি করে, আমরা গত ১৫ বছর দেখছি যে বিএনপি, জামাত সহ যারা বিরোধী দল আছে, তারা একটা মিটিং করতে পারে না, একটা মিটিং করতে পারে না, একটা মিছিল করতে পারে না, মিছিল থেকে ওরা ধরে নিয়ে চলে যায়। আর এখানে একটা মানুষকে গুলি করছে, কিন্তু ডিজেফআই, এনএসআইয়ের কাছে কোনো রেকর্ড নাই। ওরা যখন এখান থেকে পালায় যায়, তখন আমরা দেখি যে বাইরে থেকে জুলকারনাইন স্যার ভাই ওনার পোস্টে থেকে আমরা প্রথম দেখতে পারি যে খুনির ওরা ইন্ডিয়াতে ফালাই গেছে। তাহলে আমাদের ডিজিএফআই কি করতেছে? আমাদের হাদি ভাইকে শুধু আওয়ামী লীগের দোষ দিলে হবে না, শুধু এর সাথে প্রত্যেকটা ইন্ডিয়া এবং রাজনৈতিক প্রত্যেকটা দল জড়িত আছে, মনে করি প্রশাসন জড়িত আছে। এইরকম একটা নিষ্পাপ মানুষকে
যারা বাংলার জনগণ থেকে কেড়ে নিয়েছে অবশ্যই বাংলার জমিনে তাদের বিচার করতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা আসলে দেখলাম যে মানুষের যে হাদির প্রতি একটি ভালোবাসা, এই হাদিকে হারিয়ে তারা আসলে হাদি শব্দটি নিতে গিয়েও যে মানুষের একটি ক্লান্তি, একটি খারাপ লাগা, সেটি তারা সেই ক্ষুব্ধতা তারা আসলে প্রকাশ করছেন এবং তারা বলছিলেন যে 32 সাথে হাদির একটি দীর্ঘ সম্পৃক্ততা আছে। হাদি এই মাটিতে থেকেই আসে এবং তিনি এই মাটিতেই জন্মেছেন, তার উপর যে হামলাটি এটি আসলে কোনোভাবেই শিক্ষার্থীরা মেনে নিতে পারছেন এবং তাদের জায়গা থেকে তারা যে ক্ষুব্ধতা সেটি কিন্তু তারা দেখাচ্ছিলেন। এবং আমরা এখানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী থেকে শুরু করে উৎসুক জনতা, ছাত্র জনতা, আমরা ওদেরকে দেখছিলাম এবং তারা বিভিন্ন স্লোগানে হাদির যে মৃত্যুর বিষয়টি সেটি আসলে তারা কোনোভাবে মানতে পারছেন না। এবং 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 আমরা এখানে উৎসুক জনতার একটু বক্তব্য যদি নেই, প্রশাসন সিসি ক্যামেরা বসিয়ে রেখেছে, আপনারা দেখতে পাচ্ছেন। হাদি ভাই আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছে। হাদি ভাইয়ের রক্ত আমরা বৃথা যেতে দেব না। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ, মুজিবাদ মুজিবাদ মুদ্রাবাদ, মুজিবাদ। এই দেশ আমার দেশ, বাংলাদেশ এই দেশ আমার দেশ, বাংলাদেশ। হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। হাদির গায়ে গুলি কেন? প্রশাসন জবাব দে, হাদি ভাইয়ের গুলি কেন? ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের হাদি ভাই আওয়াজ তুলে রেখেছিল, সেই আওয়াজ আমাদেরই তুলে রাখতে হবে। আমরা হাদি ভাইয়ের রক্তের কসম খাচ্ছি, ভারতীয় আধিপত্যবাদের, ভারতীয় জঙ্গি সন্ত্রাসীবাদের সাউয়া মাওয়া ছিঁড়া না ফেলা পর্যন্ত, স্বাধীন বাংলাদেশি সালতানাত প্রতিষ্ঠা করা না পর্যন্ত আমরা থামবো না। হাদি ভাইয়ের রক্তের কসম খাচ্ছি, ভারতের প্রক্সি, ভারতের দালাল যারা এই দেশে আওয়ামী শাহবাগীর অবস্থান করছো, প্রথম আলো, দিল্লি স্টার, উদিসি, ছায়ানট, শুয়োরের বাচ্চা যার রাস্তাতে একটা রাস্তাতে থাকবে না, গোপালগঞ্জ তো থাকবেই না 32 টন চাটের বাল। আমাদের স্লোগান হবে হাদি ভাইয়ের জন্য, হাদি ভাইয়ের বিচারের জন্য, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে। এবং এই যে ইন্টারিম আমরা বসাইছিলাম, এই যে সাউয়া মার্কে ইন্টারিম বসাইছিলাম, এ চাইলে কিন্তু হাদি ভাইয়ের খুনিকে গ্রেফতার করতে পারতো। ইচ্ছাকৃতভাবে ভারতীয় আধিপত্যবাদের কাছে নতজানু হয়ে হাদি ভাইয়ের খুনিদের ভারতে পার করে দিয়েছে। সুতরাং এই ইন্টারিমের একদম নৈতিক কোনো অধিকার নেই আর থাকার। আমরা প্রশাসনকে হুঁশিয়ার করে দিচ্ছি, আমাদের দাবি হচ্ছে অনতিবিলম্বে, কোনো সময় দিব না, হাসিনা সহ ভারতে, দিল্লিতে যে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে তাদেরকে ফিরিয়ে দে এবং বাংলাদেশের সরকারকে বলবো সকল ধরনের সম্পর্ক ভারতের সাথে ছিন্ন করতে হবে। সকল ধরনের সম্পর্ক, চুক্তি, কূটনীতি, অর্থনীতি, যাই আছে এই সমস্ত বালছাল সব ছিন্ন করতে হবে। নারায়ে তাকবীর। শোনেন, দিল্লির মসনদ কাইপা উঠবে তাকবীর স্লোগান শুনে, সবাই সাদা আঙ্গুল উঁচু করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাদি ভাইয়ের রক্ত, হাদি ভাইয়ের রক্ত, হাদি ভাইয়ের রক্ত, এক হাদি লোকান্তরে, এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে, লক্ষ হাদি লড়াই করে, লক্ষ হাদি লড়াই করে, এক হাদি লোকান্তরে। তুমি কে আমি কে, তুমি
তুমি কে আমি কে তুমি কে আমি কে তুমি কে আমি কে বিচার 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 চাই বিচার 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 চাই বিচার 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 চাই খুনি হাসিনার বিচার চাই বিচার 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 চাই বিচার 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 এইটা না ভাঙি এইটা না ভাঙি আমরা আপনারা দেখছেন আসলে মানুষের যে একটা ক্ষুব্ধতা, ছাত্র জনতার যে একটা ক্ষুব্ধতা সেটি লক্ষ্য করছেন, অর্থাৎ ৩২-এর সামনে থেকে যেই ধরনের ক্ষুব্ধতা দরকার ছিল তারা বলছেন সেই ধরনের ক্ষুব্ধতায় আসলে তারা আছেন এবং হাদির মৃত্যুকে তারা কোনোভাবে মেনে নিতে পারছেন না। স্বভাবতই বেশ কয়েকদিন ধরে হাদির যে চিকিৎসা, সেই চিকিৎসার পরবর্তী হাদি আসলে বেঁচে ফিরবেন কিনা এটি বাংলাদেশের মানুষের কাছে যে একটি চাওয়া পাওয়া ছিল যে হাদি আবার ফিরে আসবেন, আবার তাদের মাঝে এসে অর্থাৎ সেই হাদির যে স্লোগানগুলো সেগুলো দিবেন, হাদির যে বক্তব্যগুলো সেগুলো রাখবেন, হাদির যে ইনকেলাব মঞ্চ সেটিকে আবার আলোড়িত করবেন, সেটি আসলে আর হবে না। অর্থাৎ হাদি আজ ঠিক 9টা 45 যখন দুনিয়া থেকে ত্যাগ করেন তার পক্ষে আসলে হয়তো ইনকেলাব মঞ্চে সেই জায়গায় আসা হবে, কিন্তু আমরা যে উত্তপ্ততা, যে বিক্ষোভকারী ছাত্র জনতার যে উত্তপ্ততা দেখছি সেটি কিন্তু 32কে ছাড় দিয়ে নয়, অর্থাৎ 32এও কিন্তু আমরা তেমন পরিবেশ লক্ষ্য করছি। আপনাদেরকে যদি দেখা, এটি 32-এর সেই পোড়া বাড়িটি, সেই বাড়িটি যে বাড়িটিতে ছাত্র জনতার যেই আন্দোলন সেটি এখন স্পষ্ট এখানে দেখা যাচ্ছে। আসলে হাদি তাদের মাঝে একটি আইকন ছিল এমন বক্তব্য তারা আমাদেরকে দিচ্ছেন। হাদি তাদের মাঝে এমন, যিনি আসলে হাদির যে বক্তব্য, হাদির যে প্রত্যাশা, হাদির যে সংস্কৃতি অঙ্গন, হাদির যে ইনকালাব মঞ্চে, এই জিনিসগুলোকে তারাও তাদের মাঝে বাঁচিয়ে রাখতে চান এমন কথাবার্তা কিন্তু তারা জানিয়েছেন। এবং ইতিমধ্যে আমরা শুনতে পেরেছি এদিকে বুলডোজার আসছে, বুলডোজার এসে সেই দিকে অর্থাৎ 32-এ যেটুকু অংশ আর বাকি আছে সেটুকু গুড়িয়ে দিতে চায় এমন প্রত্যাশা কিন্তু তারা করছে, বা তারা এখানে সে উপস্থিত হয়েছে এমনটাই তারা হয়তো করবেন। আমরা যদি একটু তাদের এই যে বিক্ষোভটিকে একটু দেখাই, অর্থাৎ উত্তপ্ত জনতা, মানুষের মাঝে হাদি প্রিয়তা, হাদির মৃত্যুকে মেনে না নিতে পারা। আমরা দেখলাম যে আসলে হাদির মৃত্যুটি শুনতে পেরেছে মানুষ এবং শত শত মানুষ আসলে রাস্তায় নেমেছে। আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে রাস্তায় নামতে দেখেছি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শাহবাগ, শুধু কি ঢাকার ভেতরে, আমরা ঢাকার বাহিরেও কিন্তু এই বিক্ষোভটি ছড়িয়ে পড়তে দেখেছি। মানুষের যে একটি হাদির প্রতি ভালোবাসা সেটি আমরা আসলে স্পষ্টভাবে লক্ষ্য করছি। তারা দেখাচ্ছে হাদি তাদের থেকে দূরে সরে গেলেও আসলে হাদি তাদের মাঝেই আছে। এবং ইতিমধ্যে আমরা এখানে কোনো ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু দেখতে পাচ্ছি না, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতি এই জায়গায় লক্ষ্য করছি না। ছাত্র জনতা, বিক্ষোভকারী যারা আছেন, বিক্ষুব্ধ ছাত্র জনতা, তারা কিন্তু এইখানে উপস্থিত করছেন এবং হাদির বিষয়টিকে তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা থেকে আগামীকাল জুমার পর তার জন্য দোয়া মুনাজাতের একটি ব্যবস্থা কিন্তু করেছে এবং এরপরে অর্থাৎ দোয়া মুনাজাতের ব্যবস্থার পরবর্তী কিন্তু অর্থাৎ সারা দিন হাদির জন্য অর্ধমনিত পতাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের আয়োজন কিন্তু করেছে এবং বিভিন্ন দল থেকে যে বিক্ষোভ কর্মসূচিগুলো দিয়েছে সেগুলো কিন্তু আসলে আমরা দেখেছি। আমরা আছি 32-এর সামনে এবং 32-এর এখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আসলে 32-এর এই জায়গায় মানুষের হাদির প্রতি ভালোবাসা, ক্ষুব্ধতা তারা আসলে এখানে 32-এর সামনে এসে দেখাচ্ছেন। এবং যেমনটি দেখছি আসলে 32 সাথে কিন্তু হাদির একটা বড় সম্পর্ক ছিল, কারণ আমরা দেখলাম যে বেশ গণমাধ্যমগুলোতে হাদিকে এই বিষয়ে বারবার প্রশ্ন করা হয়েছিল যে 32-এর যে আন্দোলনটি ছিল সেই আন্দোলনের সাথে হাদির সম্পৃক্ততা ছিল, হাদি এই রক্ত বা এই আন্দোলনের একটি স্পিরিট ছিল। হাদি এই যে আন্দোলনগুলো দেখছি, এই যে শিক্ষার্থী ছাত্র জনতার মাঝে যে হাদির যে একটি অবস্থা সেটি একটি স্পিরিট ছিল, কিন্তু সেই হাদিকে হত্যা করা হয়েছে হামলাকারীদের হামলা এবং হামলাকারীরা কিন্তু এখনো গ্রেপ্তার হয়নি। এই প্রশ্নটি কিন্তু আসলে তারা তুলছেন। আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। আমরা কিছু মানুষের সাথে যদি একটু বক্তব্য নেই তাদের বক্তব্য নেই যে আসলে এই যে হাদির যে হামলাকারীরা তারা যে গ্রেপ্তার তাদেরকে করতে পারেনি। হাদি কিন্তু চলে গেছে, কিন্তু তার যে হামলাকারীরা তাদেরকে কিন্তু এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। এদেশের গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এত অথর্ব, এত ফালতু
আর বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই। এদের কারণে, এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারণে পুরোটা ঢাকা শহর সিসি ক্যামেরার ভিতরে ভর্তি। আমি বলবো প্রশাসনের ইচ্ছা এবং সহযোগিতায় হাদির উপরে হামলা করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় হাদির উপরে হামলা হয়েছে এবং হামলাকারীরা গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় দেশ থেকে পালিয়েছে। আমরা বলবো, দেশের মানুষকে বলবো, আপনারা সবাই নিজস্ব স্কোয়াড গঠন করুন, সেলফ ডিফেন্স গঠন করুন, না হলে আমরা কেউ রক্ষা করব না। এই পুলিশ আওয়ামী লীগ, এই এনএসআই আওয়ামী লীগ, এই ডিজিএফআই রয়ের দালাল, এই ডিজিএফআই রয়ের দালাল। না হলে প্রশাসন চাইলে বাংলাদেশে একটা পিঁপড়া একটা মানুষকে কামড়াইতে পারে না। এদের এই আসিফ নজরুল অথর্ব, এই পররাষ্ট্র উপদেষ্টা, মনে করেন কিনা যে উপদেষ্টারা যদি চলে যায় তাইলে ভালো হবে? অবশ্যই সবার আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, ডিজিএফআই, এনএসআই, সিটিএসপি, সকল গোয়েন্দা সংস্থার প্রধান সহ লীগের সফটকোর অথবা কট্টরপন্থী দালাল সবাইকে এক জায়গায় পদত্যাগ করতে হবে। কোনো বিপ্লবের পর দেখছেন নাকি পৃথিবীর ইতিহাসে কোথাও যে পুরাতন সবাই আবার থেকে যায়? এবং 14 দলের যারা হাদিকে হত্যাযজ্ঞ করছে, সফটকোর আওয়ামী লীগ বলি, জাতীয় পার্টি বলি, সকল চিহ্নিত দালালকে 14 সাল, 18 সাল এবং 24 সালের তিনটা নির্বাচনে দেশে রাষ্ট্রীয় টাকা তসরুপ করে যারা নির্বাচিত হয়েছে, এর সকল এজেন্টকে আগে জেলে ভরতে হবে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। এরপর হাদিকে হত্যাযজ্ঞ করার জন্য যারা কাজ করছে, প্রথম আলু বলি, দিল্লি স্টার বলি সহ যত সুশীল আছে, শাহবাগকে যারা রাষ্ট্রীয় আইন আদালতের উপরে সুপ্রিম কমান্ডের জায়গায় প্রতিষ্ঠিত করছিল,